আমাদের সমাজের বুকে ছড়িয়ে আছে এমন অনেক মানুষ, গুণী ব্যক্তি, কৃতী ব্যক্তি, লড়াকু ব্যক্তি যারা সত্যিকারে হিরোর দাবি রাখে। আর তাদের হিরোগিরি নিয়েই শিল্পী ক্রিয়েশনস এর আপনাদের ভীষণ প্রিয় শো আমরা সবাই হিরো। আজকে এনেছি এমন একজন শিল্পীকে যে সবসময় কাজ না পেলেও তার শিল্পীর সত্তাকে ভাগ্যের জাঁতাকলে মেরে দিতে দেননি। আসুন আজকে কথা বলবো সেই শিল্পী হিরোগিরি নিয়ে। আজকে আমরা পেয়ে গেছি টলি অভিনেতা কাম সঙ্গীত শিল্পী প্রদীপ সাহাকে। প্রদীপ দা, নমস্কার। শিল্পী ক্রিয়েশনস চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার। প্রথমেই শিল্পী ক্রিয়েশনসের সমস্ত দর্শক বন্ধুদের জানাই শুভেচ্ছা, ভালোবাসা এবং আমার আন্তরিক অভিনন্দন। আমাকে এই চ্যানেলে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শিল্পী ম্যাডাম, তো তার জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রদীপ দা, আপনি আমাদের আর্টিস্ট ফোরামের মেম্বার এবং বেশ কিছু ছোট পর্দা বা বড় পর্দায় আপনাকে কাজ করতে দেখা গেছে। আপনার কয়েকটি কাজের কথা যদি আমাদেরকে বলেন। হ্যাঁ, দেখুন, আমি আর্টিস্ট ফোরামের শুরু থেকেই প্রায় আর্টিস্ট ফোরামের সঙ্গে যুক্ত। তো আমি বেশ কিছু মেগা সিরিয়ালে অভিনয় করতে সুযোগ পেয়েছিলাম। তো তার মধ্যে এই মুহূর্তে আমার যেটা মনে পড়ছে, এই ঘর এই সংসার, কখনো মেঘ কখনো বৃষ্টি, এখানে আকাশ নীল, কুরুক্ষেত্র, বন্ধন, খনা এবং রানী কাহিনী, এই ধরনের আরো কিছু মেগা সিরিয়ালে আমি কাজ করার সুযোগ পেয়েছি। বাহ! আচ্ছা প্রদীপ দা, দেখা যাচ্ছে যে এখন সেভাবে আপনি মানে কাজটা কম করেন। আপনি কেন, অনেক শিল্পী এখন সেভাবে একটু কাজ কম করেন। তবে আপনাকে সঙ্গীত জগতে ভীষণভাবে অ্যাক্টিভ দেখা যাচ্ছে এবং প্রায় রেগুলারই আপনি অনেক ফাংশনে প্রোগ্রাম করছেন। তা হঠাৎ করে অভিনয় ছেড়ে বা অভিনয়ের পাশাপাশি সঙ্গীতে ঝোঁক কেন? এটা শিল্পী ক্রিয়েশনস এর দর্শকদের সাথে যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি এখন বিভিন্ন অনুষ্ঠানে এবং কিছু টিভি চ্যানেলেও গান করছি। তো এটা আমার হঠাৎ না, এটা আমি স্কুল জীবন থেকেই আমি শুরু করেছিলাম। তো যখন স্কুল ছুটি হতো, তখন সবাই যখন চলে যেত, কিছু বন্ধুদের নিয়ে আমি পেছনের বেঞ্চে গিয়ে বসে আমি টেবিল বাজিয়েই গান করতাম এবং তখন থেকেই আমার গান বাজনার প্রতি ঝোঁক এসেছিল। এখন আমরা দেখি যে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা, সে অভিনেত্রী হোক বা সঙ্গীত শিল্পী হোক, যাই হোক, কোনো কারণে টানা কাজ করার পর যখন কাজে একটা গ্যাপ আসে বা কাজের জায়গাটা কিছুটা টালমাটাল হয়, তারা ডিপ্রেশনে চলে যায়, ভেঙে পড়ে। তো সেই জায়গা থেকে আপনি তো দীর্ঘদিন একজন ভালো অভিনেতা হয়েও অনেকদিন সেভাবে কাজ পাচ্ছেন না। তো তারপরেও আপনি সঙ্গীত নিয়ে কিন্তু আপনার শিল্পী সত্তাটাকে বজায় রেখেছেন। তা এই যে আপনি ভেঙে পড়েননি, একজন চাকুরিজীবী হয়েও নিজের শিল্পী সত্তাকে বাঁচিয়ে রেখেছেন, এটা তো একটা আমাদের কাছে ইন্সপিরেশন। তো আপনি এই ব্যাপারে নিজের এই সুন্দর পজিটিভ মেন্টালিটি থেকে আমাদের শিল্পী সমাজ এবং শিল্পী ক্রিয়েশনস এর দর্শকদের কি বার্তা দেবেন যদি বলেন। হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। দেখুন, কাজ যে পাওয়া যাচ্ছে না এটা ঠিক নয়, কাজ হচ্ছে, কিন্তু সেভাবে আগের মতো নিয়মিত কাজ হচ্ছে না। তো তাই আমি মনে করলাম কি আমার তো আর একটা সত্তা আছে, যেটা আমি গান বাজনার প্রতি আমি অনুরক্ত। তো সেইভাবে আমি গানের প্রতি যদি সময় দিতে পারি, তো আমি মনে করি গানটা অভিনয়ের থেকে একটু কম সময় দিলেও চলবে। তো অভিনয়টা করতে গেলে অনেকটাই সময় দিতে হয়, তো সেই সময়টা হয়তো আমার হাতে নেই। তো সেই কারণে আমি গানের প্রতি আমি মানে যথেষ্ট সময় দিই এবং গানটা খুব বেশি করে শুনি, যাতে করে আমি গানটা আর ইন্সপায়ার্ড বলতে গেলে, দেখুন, আমি প্রথমে আমি মায়ের কাছ থেকে আমি ইন্সপায়ার্ড হই। যখন আমি ছোটবেলায় মায়ের সঙ্গে অনেক সময়, মা গান ভালোবাসতেন, তার তার সঙ্গে অনেক প্রোগ্রামে যেতাম, অনুষ্ঠানে যেতাম, মায়ের সঙ্গে যে ঘুরতে ঘুরতে কোথাও গেলাম বা পাড়ার জলসাতে যেতাম, সেইভাবে করতে করতে আমি গানের প্রতি
অনুরক্ত হয়ে পড়ি। দেখুন, এইভাবে ভেঙে পড়তে নেই কাউকে, কোনো না কোনো পথ খোলাই আছে। আমাদের বেছে নিতে হবে যে আমার কোন সত্তাটা কাজে লাগাতে পারবো, সেই পথ দিয়ে সেখানে এগিয়ে যেতে হবে, তাহলেই সাফল্যের পথ খুঁজে পাওয়া যাবে। तेरे प्यार में कविता मैं कहीं कभी न बन जाऊं। আর আরেকটা কথা, শিল্পীদের সবসময় পজিটিভ মনোভাব নিয়েই চলা উচিত। সত্যি, এটাই তো পজিটিভ মেন্টালিটি। পজিটিভ মানসিকতা নিয়ে এগিয়ে চলছেন বলেই অভিনয় কম থাকলেও সঙ্গীত জগতে প্রদীপদা কিন্তু তার জার্নি বজায় রেখে চলেছেন। রেগুলার অফিস করেন, তো তার মধ্যেও বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে আপনাকে প্রায় বিভিন্ন দিনই, মানে ম্যাক্সিমাম দিনই দেখা যায় যে আপনি অংশগ্রহণ করেছেন। তো এইটা ব্যালেন্স কি করে করেন? হ্যাঁ, আমি একটা প্রাইভেট সেক্টরে চাকরি করি। তো সেটা করেও আমি এটা করতে পারি, কারণ হচ্ছে সঙ্গীতটা মোটামুটি ধরুন সন্ধ্যে ৭টার আগে কোনো শুরু হয় না। তো আমি অফিসটা করেও আমি সেটা করতে সুযোগ পাই। আর যেদিন হয়তো তারও আগে কোনো থাকে, প্রোগ্রাম থাকে বা কিছু থাকে, সেটা আমি অফিসকে আগে থেকে জানিয়ে দিই এবং তারা আমাকে সেইভাবে অ্যালট করে দেয় কি ঠিক আছে, এটা তুমি যাও, ছেড়ে দেয় আরকি। তো সেইভাবেই আমি ব্যালেন্স করি। ফাংশনে তো আপনার গান দেখি, সোশ্যাল মিডিয়াতেও দেখি। আপনি যদি শিল্পী ক্রিয়েশনস এর দর্শকের জন্য আহ, দু লাইন করে একটি বাংলার একটা হিন্দি গান পরিবেশন করেন, তাহলে আমার দর্শকেরা খুব খুশি হবে। ঠিক আছে, তো আমি প্রথমে একটি কিশোর কুমার সাহেবের বাংলা আধুনিক গান গেয়েই শোনাচ্ছি, দুটো লাইন। আমার মনে রে ময়ূর মহলে এসো আজ প্রেমের আতর ঢেলে দাও, বেগম রাত তার। অপূর্ব। সত্যি প্রদীপদা, খুব ভালো লাগলো, খুব সুন্দর সুর। আর একটা হিন্দি গান আপনার থেকে শুনতে চাইবো। ঠিক আছে, তো এবার আমি স্বর্গীয় মোহাম্মদ রফি সাহেবের একটি গান গিয়ে শোনাচ্ছি। तेरी आँखों के सिवा दुनिया में रखा क्या है, तेरी आँखों के सिवा दुनिया में रखा क्या है। আজকে এই 23শে জানুয়ারির মতো একটি শুভ দিনের পুণ্য লগ্নে আমরা শিখলাম শিল্পীদের কখনো হারতে নেই, লড়াইটা ছাড়তে নেই, সব সময় পজিটিভ মেন্টালিটি নিয়ে চলতে হয়। তাই প্রদীপদা আমাদের অনুপ্রেরণা, আর শিল্পী সমাজের কাছে উনিও যা বার্তা দিলেন একজন শিল্পী হিসাবে, আমিও সেটাই বলছি। আমাদের সব সময় এগিয়ে যেতে হবে, অন্ধকার দূর হয়ে আলো আসবেই। অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করলেও এখন কাজ অনেক কম, কিন্তু তা সত্ত্বেও সঙ্গীত নিয়ে উনি খুব খুশি। আমাদের জানালেন, কাজ তো অনেকটাই কমে গেছে, আগের মতো হয়তো সেরকম কাজ হচ্ছে না। আর এক্ষেত্রে আমি নিজেকে সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরে আমার আক্ষেপ থাকলেও সেটা অনেকটাই মুছে গেছে। আপনি কি মনে করেন যে শিল্পীরা কাজ কম করলেও তাদের কিভাবে চলা উচিত? দেখুন, আমরা যেহেতু শিল্পী, তো জীবিকার প্রয়োজনে সমস্ত কাজ করেও আমাদের শিল্পী সত্তাটাকে বাঁচিয়ে রাখতে হবে। অবশ্যই, একদম খুব
ভালো একটা কথা আপনি বললেন। আজকে এই 23শে জানুয়ারির দিন আমাদের তো কাজের মধ্যেই থাকা, সৃষ্টিকে বাঁচিয়ে রাখা, এটাই তো আমাদের আদর্শ। শুধু শিল্পীর ক্ষেত্রে কেন, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তার সত্তাকে বাঁচিয়ে রাখা উচিত। থ্যাংক ইউ প্রদীপদা। থ্যাংক ইউ আপনাকে। এইরকম ভিডিও দেখতে চাইলে শিল্পী ক্রিয়েশনস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার প্লিজ।